হ্যালো গাইস, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে দিদিভাই তারা চলে গেছিলো শিলচরে। আর তার পরবর্তী ভিডিও নিয়ে চলে এলাম আমি। তার পরবর্তী ব্লগে কী কী আছে সম্পূর্ণ ভিডিওটা একদম দেখবে, একদম স্কিপ করবে না তোমরা। যেহেতু দিদিভাই চলে গেছে তো আমাকেই সব কিছু কাজ একা একা করতে হবে। প্রথমে বিছানা গুছানো নিয়ে শুরু করে দিলাম সকালের বাসি কাজগুলো। তো এখানে কথা বলতে বলতে অনেকটাই আমি কাজ এগিয়ে গেছি। তারপর সোজা চলে যাব পিহু আর আমার বিছানাটা একটু গুছাতে। ঘরের কাজগুলো আমার জন্য একদমই ইজি, আমি চুটকি বাজিয়ে সব কাজ করে ফেলি। এই দেখো, দেখতে পেলে? এবার চলে যাব রান্নাঘরে, কারণ পিহু স্কুলে চলে যাবে, ওকে একটা কিছু খাইয়ে দিতে হবে। তো ভাবলাম একটু মাছ ভাজা করব, গরম ভাতের সঙ্গেও খেয়ে চলে যাবে স্কুলে। যাই হোক, পেঁয়াজ কুচি দিয়ে একটু একটু করে ভাজা ভাজা করে নিয়েছি। তো পিহুকে ডাকাডাকি করে বললাম, আয় একটু খেয়ে নে। স্কুল থেকে ওর আসতে আসতে অনেক দেরি হয়ে যায়, অনেকটাই 3:30 বেজে যায়। তার জন্য বললাম, নে একটু খেয়ে নে। তারপর ব্যাগ ট্যাগ গুছিয়ে ও বেরিয়ে যাবে এখন। নিজের ব্যাগগুলো আজ নিজেকেই গুছাতে হয়েছে, কারণ ওর মা নেই। মা চলে গেছে মার বাড়িতে, ওর মা চলে গেছে ওর মার বাড়িতে। পিহুকে স্কুলে পাঠিয়ে রান্নাবান্না করে সব কিছু কাম শেষ করে তারপর আমি স্নান টান করে ঠাকুর সেবা দিয়ে দিয়েছি। এখানে গোপু সোনাকে দিয়েছি খাবার, দুপুরের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখানে চলে এলাম আয়নার সামনে একটু রূপ বিলাসিতা করতে। স্নান টান করা শেষ, ঠাকুর সেবা দেওয়া শেষ, এবার যাব কাপড়টা একটু রৌদ্র দিতে। ভুলে গেছিলাম গাইস, ভুলে গেছিলাম। কিতা গাছ কইছো এটা তুমি? ফাইকারা গাছ। তো দেখুন গাইস, আম গাছের ডগায় এটা কি জানি কি একটা লাল লাল কালারের ফুল ছিল। আমি বলছিলাম জুমাদিকে, এটা কি গাছ, এটা কি গাছ বলে দিন। আমাকে দেখিও না গো। ঝাড়ু বানানোর জন্য এই কাঠিগুলো শুকোতে দিয়েছি। তো দুপুর 3টা বেজে গেল, এদিকে পিহুকে নিয়ে চলে এলো পিহুর কাকাই। তো এখন পিহু আর আমি খেতে বসে পড়লাম। খাবারে ছিল মাছ মাংস সবই। গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন মাসি বোনজি মিলে একটু ঘুমোবো, দুজনে মিলে একটু রেস্ট করবো। এখন ভিডিওটা বেশি লম্বা করবো না। টাটা, লাভ ইউ অল, বাই বাই।